ওয়েলকাম টু ইংলিওপিডিয়া। আমি হয়তো আসতে পারি, তো এটা ইংরাজি কী হবে? যখনই বাক্যে হয়তো পারি বা হয়তো পারে বা পারো এরকম যখন কিছু থাকবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মে দিয়ে বলতে পারি কিংবা মাইট দিয়ে বলতে পারি। যদি মে দিয়ে বলা হয় হি মে কাম বা হি মাইট কাম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মেটা কোথায় বসাবো বা মাইটটা কোথায় বসাবো, দুটোর মানেই তো হয়তো পারি বোঝাচ্ছে। তখন বলতে হবে যে মেটা হলো সম্ভাবনা যখন 50% থাকবে, যে আমি হয়তো যেতে পারি, বা এটা চান্স হচ্ছে 50%, যেতেও পারি নাও পারি, 50-50 চান্সেস রয়েছে, সেক্ষেত্রে আমরা বলে দেবো আই মে গো। এবার মাইটটা কোথায় বসবে? হ্যাঁ, মাইটটা হচ্ছে সেখানেই বসবে যেখানে আমার যাওয়ার চান্সেসটা আরও কম, মানে 30% এসে দাঁড়িয়েছে, না যাওয়ার চান্সটাই বেশি। তো এরকম সিচুয়েশনে বলতে গেলে আমরা বলতে পারি আই মাইট গো। দুটোর মানে কিন্তু বাংলাতে একই বোঝাচ্ছে, যে আমি হয়তো যেতে পারি। আই মাইট গো বা আই মে গো হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এই 50% আর 30%, এছাড়া কিছুই নয়। আমরা দুটো বাক্যই বলতে পারি, কোনো গ্রামাটিক্যাল ভুল নেই। এরই সমস্যা থাকে মে মাইট আর ক্যান নিয়ে, কোথায় ক্যান কোথায় মাইট কোথায় মে বসবে। কারণ তিনটে মানেটাই হচ্ছে গিয়ে পারে অর্থে প্রকাশিত হয়। হয়তো পারে থাকলে মে আর মাইট হচ্ছে, কিন্তু পারে অনেক সময় আমরা হয়তো শব্দটা নাও বলে থাকি। যেমন বলে থাকি সে আসতে পারে, সে হয়তো আসতে পারে বললাম, আবার কখনো ওই বাক্যটাই হয়তো শব্দটা না বলে কেউ বললো সে আসতে পারে। এবার কি বলবো, হি ক্যান কাম নাকি হি মে কাম নাকি হি মাইট কাম? একটা সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। অনেকেই ভুল করে, মানে অনেক রকম ভাবতে শুরু করে, আলটিমেটলি বাক্যটা বলতেই পারে না। তো এই যে জড়তা ভাবটা রয়েছে, এটা দূর করার জন্য আমরা একটা মনে রাখার চেষ্টা করব। সেটা কি, দেখুন, এর আগে ভিডিওতে আমি আলোচনাও করেছি, তবু একসঙ্গে দিলাম যাতে আপনাদের ভুল না হয়। তো যখন কিনা দক্ষতা অর্থে প্রকাশিত হবে তখন ক্যান, অর্থাৎ যে কোনো কাজ করতে পারে, তার মধ্যে সে কাজ করার ক্ষমতা রয়েছে, সেটা যখন প্রকাশ করব সেটা হচ্ছে ক্যান। যেমন হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, মানে তার সাঁতার কাটার অভ্যাস আছে। এইবার আমি যদি বলতে পারি সে হয়তো সাঁতার কাটতে পারে, এই সেন্সে বললাম সে সাঁতার কাটতে পারে, আমি শিওর নই সে পারে কি পারে না, সে বিষয়ে আমি শিওর নই, সেক্ষেত্রে আমি বললাম হি মে কাম। আবার অনেকে আবার এই সম্ভাবনা থাকাটাকেই আবার অনেকে হি মাইট কামও বলছে। এইবার সমস্যা হলো তাহলে কোথায় মে কোথায় মাইট? হ্যাঁ, যখন সম্ভাবনাটা 50% থাকবে, হতেও পারে না হতে পারে, এটা 50% চান্সেস, সেক্ষেত্রে হি মে কাম। আর যখন 30% চান্সেস থাকছে হওয়ার, যে না হওয়ার চান্সটা বেশি, সেক্ষেত্রে আমরা করতে পারি হি মাইট কাম, যদি কামের কথা বলা হয়, আসার কথা। আর যদি সুইমের কথা বলি তাহলে হি মাইট সুইম আর হি মে সুইম। তো এই হচ্ছে গিয়ে বিষয় পুরো বাক্যটার। তাহলে এরকম যদি আমরা একটা বাক্য নিই, রামবাবু এই কাজটি করতে পারেন, তাহলে রামবাবু ক্যান ডু দিস ওয়ার্ক, মানে এটা বলার অর্থ হলো রামবাবু এই কাজ করার উপযুক্ত, উনি এর আগে এরকম কাজ করেছে বা তার কাজ করার দক্ষতা রয়েছে, সেক্ষেত্রে ক্যান। এবার যদি বলি রামবাবু কাজটি করতে পারেন কিন্তু আমি শিওর নই, মনের মধ্যে একটা হয়তো ভাব থেকে যাচ্ছে, হয়তো রামবাবু কাজটা করতে পারেন, অর্থাৎ 50% চান্স, সেক্ষেত্রে বলবো রামবাবু মে ডু দিস ওয়ার্ক। যখন সম্ভাবনা আরও কম, নেই বললেই চলে, প্রায় 30% এসে দাঁড়িয়ে রয়েছে সম্ভাবনাটা, সেক্ষেত্রে বলতে পারি রামবাবু মাইট ডু দিস ওয়ার্ক। তো এই হলো ক্যান, মে এবং মাইটের ব্যবহারের পার্থক্য। তো এটাই হচ্ছে গিয়ে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।